হ্যাঁ, কি বললে? হ্যাঁ, ঠিক শুনতে পেলাম না, মানে শুনতে পেয়েছি কিন্তু ঠিক মানে বোধগম্য হচ্ছে না বিষয়টা, মানে ঠিক মানে মেনে নিতে পারছি না, মাথায় ঠিক ঢুকছে না। কি বললে? হ্যাঁ, সৌমালি কি বললে তুমি? তোমার মা 3 মাস যখন তোমার বয়স তখন তোমাকে তোমার দিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তোমাকে না খেতে দিয়ে চেয়েছিল? হ্যাঁ, কি বলছো? একটা মা এরকম করতে পারে? এ বাবা, মানে বিশ্বাস করো, আমি আমি বিশ্বাস করতেই পারছি না। না না, তুমি মিথ্যে কথা বলছো, একদম আমি 100% শিওর তুমি মিথ্যে কথা বলছো। একটা মা এরকম কোনোদিনও করতেই পারে না। হ্যাঁ, তার মেয়েকে মেয়ে হয়েছে বলে 3 মাস বয়সে তোমার দিদার বাড়ি পাঠিয়ে দেবে? কি যে বলো তুমি, মানে ভিউজের জন্য যেখানে সেখানে গিয়ে যা তা বলে আসলেই কি মানুষ সবাই দর্শকরা বিশ্বাস করে নেবে ভেবেছো? না, ওটি হবে না, বুঝতে পেরেছো? ওটি হবে না। হুম, তো তোমার ঠাকুমা ঠাকুরদার পছন্দ হয়নি? হ্যাঁ, আরে ঠাকুমা ঠাকুরদা, তারা ঠাকুমা ঠাকুরদা, তাদের বাড়িতে প্রথম সন্তান নাতনি হয়েছে, সেটা তাদের পছন্দ নয়? হ্যাঁ, তার জন্য তারা পাঠিয়ে দিয়েছে বাপের বাড়ি তোমার মা? হ্যাঁ, তোমার বাবারও পছন্দ ছিল না, তোমার বাবাও ওই ঠাকুমা ঠাকুরদার ওপরে মুখে কথা বলতে পারিনি, তাদের মুখে তর্ক করতে পারিনি মুখে মুখে যে আমার প্রথম সন্তান, সেটা ছেলে হোক বলে মেয়ে হোক, আমি আমার ঘরে মানুষ করব, আমার সন্তান আমার কাছে থাকবে, এটা বলতে পারিনি? তোমাকে পাঠিয়ে দিয়েছিল তোমার দিদার ঘরে। না না না, এই সমস্ত কথা হচ্ছে বুজরুকি। হ্যাঁ, ভিডিওতে বুজরুকি ছাড়তে আসো, ওই সমস্ত কথা বলে আমাদেরকে তোমার মা, তোমার ভাই, তোমার বাবা তাদের বিপক্ষে নেবে ভেবেছো? ওটি হবে না, ঠিক আছে? ওটি হতেই পারে না। হ্যাঁ, কি বললে? ওই কোনো দায়িত্ব কর্তব্য কোনো দিন নেয়নি? ওই বছরে একবার হয়তো দেখা করতে যেত তোমার মা বাবা, ওই গিয়ে একটু মেয়ের মুখটা দেখে আসতো, আর সমস্ত দায়িত্ব কর্তব্য তোমার মামাদের তোমার দিদার ছিল? এটা কখনো হতে পারে? হতে পারে কখনো এটা? হ্যাঁ, বাবা মা দায়িত্ব নেবে না? বাবা মা গিয়ে তাদের সামর্থ্য মতন তারা গিয়ে দেখে এসেছে, তোমার পড়াশোনার খরচ দিয়েছে, তোমার কলেজের খরচ চালিয়েছে, তোমার যাবতীয় খরচ চালিয়েছে, তুমি বললেই হবে যে তারা দেখেনি? তোমার দিদাই তোমাকে দেখেছে, তোমার সমস্ত খরচ বহন করেছে। হুম, বললেই হবে। তোমার বিয়েটা কি তোমার দিদার হচ্ছে মামা দিয়েছে? এ বাবা, জানি না, যদিও এটা নিয়ে আমি জানি না, তবুও তবুও এটাও যদি তুমি বলো যে হ্যাঁ আমার দিদার মামাই দিয়েছে, আমার বাবা মা দেয়নি, আমি মানবো না। না না, একটা বাবা মা তার মেয়ের বিয়ে দেবে না? এটা আবার কি ধরনের কথাবার্তা? বললেই হবে? হ্যাঁ, মিথ্যে কথা বলছো তুমি, তুমি যা বলছো মিথ্যে কথা বলছো। ঠিক আছে, বলি কি, তোমার মাটাকে, ও বাচ্চার গুণধর বাবা, তোমার মাটার উচিত তো লজ্জায় মানে কোথায় মুখ লুকাবে। শুধু মা কেন, আমি সবসময় মা মা কেন করি আমি বুঝে পাই না। তোমার মা এবং তোমার বাবা দুজনের লজ্জায় যে কোথায় মুখ লুকাবে, তাদের উচিত লজ্জায় মুখ লুকিয়ে রাখা। তারা কি করে নির্লজ্জের মতন প্রত্যেক দিন ভিডিওতে এসে নিজেদের মুখটা দেখায় গো? হ্যাঁ, আশ্চর্য হও না? ও আশ্চর্য হও না? না, ও একজন তাও আবার বোধহয় ওটা 15ই আগস্টের দিন ছিল, মানে দর্শকরাও সত্যি 15ই আগস্টের দিন সকালবেলা একটা শর্ট ভিডিও পোস্ট করেছে, তারা মাংস রান্না করে খাচ্ছে, সেটা নাকি সেলিব্রেট করছে। 14ই আগস্ট নাকি সেলিব্রেট করেছে, আমি যদি ভুল হয়ে থাকি বলো। ওটা তো বোধহয় 15ই আগস্টই বোধহয় ছেড়েছিল শর্টটা, তাই তো? তো দর্শকরাও অমনি চলে গেছে, দেখো সেলিব্রেট করছে, তোদের খেয়ে সেলিব্রেট করছে। হ্যাঁ, তাদের খেয়ে তাদের টাকা দিয়ে তারা মাংস এনে তারা 15ই আগস্ট সেলিব্রেট করছে, ঠিক আছে? মানে সব বড় বড় বাতলিংবাজি করতে চলে আসে। হ্যাঁ, এখানের কথা সেখানে, সেখানের কথা ওখানে, মানে এদের খেয়ে দিয়ে কাজ নেই, আমি খালি তাই ভাবি। তোদের পছন্দ, তোরা ভিডিও দেখ ভাই, চলে যা। হ্যাঁ, এর কথা তাকে, তার কথা তাকে, এর কথা বলে ওকে কান ভাঙানো, ভাই এইসব কি ভাই? এইসব কি? এটা ভালো কথা হোক, ভালো কাজ কর তা না, তার ভিডিও সে দেখে, বুঝতে পেরেছো? এই যে বাচ্চার গুণধর বাবা ডায়লগ মারতে আসে না, যে কি যেন, আমি ওইসব নোংরাকে দেখি না, ওইসব নোংরার আমি ঘাটতে যাই না, ওই সবদের মুখ আমি দেখি না। যারা এই সমস্ত বলে না, তারা বেশি করে দেখে, তারা বেশি করে দেখে। ওই যে সেই কি যেন বাচ্চার নামটা জাস্ট নিয়ে ফেলেছিল ওই নীল ষষ্ঠীর ভিডিওতে, না কবে বোধহয় নীল ষষ্ঠীর ভিডিওতেই বোধহয় বাচ্চার জন্য উপোস রেখেছিল বা সামথিং কিছু, তো সেই ভিডিওটাতেই বোধহয় বাচ্চাটার নামটা নিয়ে ফেলেছে। ওরে বাবা, সেইটা নিয়ে আবার তাণ্ডব চললো 1 সপ্তাহ। আমার বাচ্চার নাম কারোর মুখে নিতে চাই না। বাচ্চাটা আকাশ থেকে পড়েছিল না, দৈববাণী হয়েছিল, আর তোমার বাচ্চা আকাশ থেকে পড়েছিল, তার মা তার বাচ্চার নাম নিতে পারবে না?
মানে একেবারে সিধে করে দিতে হয়, একেবারে সিধে করে দিতে হয়। এর জন্য না ওই 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 ঠাকুরনগরের ওই দিদি ঠিক আছে, বুঝতে পেরেছো? এ একদম মানে সিধে করে দিত। ওই রকম দজ্জাল মহিলা পড়তো এদের সংসারে গিয়ে, একদম দুদিনে সব কটাকে সিধে করে দিত, চাপকে চাপকে। হ্যাঁ, মানে টিনার মতন মেয়ে পড়েছিল তো, যে মানে 10 বার লাথি দিলে একবার মানে উঁচিয়ে কথা বলে না, তার জন্য এরা বেঁচে গেছে। আর ও যদি সেলিব্রেট করেও থাকে, বেশ করেছে, বেশ করেছে, সেলিব্রেট করেছে। ও নোংরামি করেছে না, ও হচ্ছে ফ্রড করেছে। হ্যাঁ, ও কিভাবে নির্লজ্জের মতন আবার সেলিব্রেট করতে পারছে, কারণ নোংরামিটা তো ও করেছে। ওর তো লজ্জায় মুখ ঢাকার কথা, তাই না? বলি, তোমার বাবা মার যদি লজ্জা না থেকে থাকে, তোমার বাবা মার, তারা যদি নির্দ্বিধায় ক্যামেরাতে এসে মুখ দেখাতে পারে, তাহলে সে কেন পারবে না? হ্যাঁ, সে কেন পারবে না? তার নতুন জন্ম হয়েছে, তাই না? এই বাড়ির থেকে যাওয়ার পরে তার নতুন জন্ম হয়েছে। ওই দিনটা জানতে পেরেছিলে বলে তার নতুন জন্ম হয়েছে। ওই বাড়ি থেকে সে বিদেয় হয়ে তার সে নতুন জীবন ফিরে পেয়েছে, ঠিক আছে? তো সেই দিনটা সে সেলিব্রেট করবে না? করা উচিত আজকের থেকে। আমি তো বলবো সামনের বছর থেকে টিনাও যেন সেলিব্রেট করে এই দিনটা, ধুমধাম করে যেন সেলিব্রেট করে, ঠিক আছে? মা মেয়েকে বলছে, তুই বিধবা হবি, আমি অভিশাপ দিচ্ছি। দেখ, তোর ছেলেই বিধবা হয়ে গেল। কি ভগবানের মার মাইরি! তোর ছেলেই, সরি, আপনার ছেলেই বিধবা হয়ে গেল, বউ থাকতেও বউ নাই। হ্যাঁ, কারে অভিশাপ দিয়েছিলেন, আর দেখুন কার অভিশাপ কোথায় কোন ঘরে গিয়ে কার সংসারে এসে ঢুকেছে। এরকমই হয়। দিদাটা মানুষ করেছিল নাতনিকে, হ্যাঁ, আজকে আপনাকে মানুষ করতে হচ্ছে আপনার নাতিকে। ও, মানে দেখিয়ে দিচ্ছে, ভগবানও দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? কারা দোষী, কারা ভুলটা করেছে, সেটা ভগবানও দেখিয়ে দিচ্ছে। এই যে বলে না, চুরি করেছে, চুরি করেছে, চোর চোর, গয়না নিয়ে পালিয়েছে। তা বলি, গয়না নিয়ে পালিয়েছে, তা তোমার তো উচিত ছিল পুলিশ নিয়ে গিয়ে তাদের বাড়িতে গিয়ে চার্জ করা। জানি না আমি নিয়ম কি আছে, আইন কানুন কি আছে, আমি না জেনেই বলছি। তো আমার তো মনে হয় যে চুরি করে গেছে, গয়না, তো পুলিশ নিয়ে তো যাওয়া উচিত ছিল। বা হয়তো কি ক্রাইটেরিয়া থাকে জানি না, বা পুলিশের উচিত ছিল তাদেরকে ডেকে পাঠানোর। হ্যাঁ, ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, যে এই কথাগুলো বলছে আপনার বর, এই কথাগুলো কি সত্যি, কোথায় রেখেছেন, যেরকম পুলিশটা করে, মুখ দিয়ে যেরকম কথা বার করায়, তো সেগুলো করেনি। সেগুলো বউকে ডেকে করেনি। এই গুণধর বাবা কি কেস করেনি? হ্যাঁ, ইমা কেস করেনি, মানে 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত এটা নিয়ে কেস করেনি, বা এখনও পর্যন্ত কেসের কোনো ইয়ে হয়নি, বা এখনও পর্যন্ত সেই চুরির মাল ফিরে পায়নি। ভাই কি ভাই, জানি না কি ভাই, কি কথা বলে এরা। হ্যাঁ, কেসই করেনি, বাচ্চার গুণধর বাবা মাল চুরি করে নিয়ে চলে গেল, আর হাতের ওপর হাত দিয়ে তারা বসে রয়েছে। এটা কখনো মানা যায়? হ্যাঁ, মানে টিনার বাবা এসে ওই জিনিসপত্র মালপত্র যেদিনকে নিয়ে যাচ্ছিল, সেই দিনকে জাস্ট বলেছে যে ক্যামেরা সরাও, মুখের সামনে থেকে ক্যামেরা সরাও, ক্যামেরা ভেঙে দেবো। কিন্তু আমাদের অন ক্যামেরা রয়েছে, সেটা প্রুফ রয়েছে। আর সে চলে গেল, সে চলে গেল কেস করতে, যে আমাদের ক্যামেরা ভেঙে দিয়েছে, আমাদের নাকি মারধর করেছে। বা ভাই বা, তারপরে কি করলো, আবার নিজের মুখটা পুড়িয়ে আবার সেই কেসটা তুলে নিয়েছে। কই, কেসে দম ছিল না? হ্যাঁ, তুমি তো সত্যিবাদী ছিলে, তুমি তো মিথ্যা কথা বলোনি, তাহলে আবার গিয়ে কেসটা ওঠাতে হয়েছিল কেন? হ্যাঁ, মিথ্যে কথা বলে কেস করেছিলে? ও আচ্ছা আচ্ছা, তার জন্য আবার গিয়ে ওই কেসটা তুলে নিতে হয়েছে। বাবা, মানে তোমরা যে কত খেল দেখাবে, আমি খালি তাই ভাবছি। এই যে এরা ভিডিও বানিয়ে যে এদের সংসারটা চলে, এই যে ভিডিও যে ওরা বানাতো, এদের 50-50 যোগদান ছিল। আজকে টিনারও যেই যোগদান রয়েছে, ও ভিডিওতে, ও ভিডিওটা করে, আর ওর বর কী করতো, বাচ্চার গুণধর বাবা কী করতো, ভিডিওটা এডিট করতো। তো দুজনেরই 50-50 অবদান। তো যেই টাকাটা পেতো, যেই টাকাটা আসতো, ইউটিউব পেমেন্ট পেতো, তাতেও নিশ্চয়ই দুজনেরই 50-50 মানে ভাগ বাটোয়ারা হওয়া উচিত ছিল, তাই তো? কাজ তো দুজনেই করতো, প্রফেশন তো দুজনেরই ছিল এটা। কিন্তু দেখো, একটা টাকা তার হাতে থাকতো না, একটা টাকা। মানে জাস্ট আইব্রোটা প্লাক করতে যাবে, সেটাও চেয়ে, বরের কাছ থেকে চেয়ে নিয়ে গিয়ে তারপরে আইব্রো করতে হতো। ভাবতে পারছো, 10টা টাকা তার হাতে থাকতো না। বাপের বাড়ি যেত, একটা টাকা তাকে হাতে দিত না।
এগুলো মানা যায়? হ্যাঁ, আজকে ওর ব্র্যান্ড প্রমোশনের 5 লাখ টাকা নিয়ে নিল, সেইটাতে কি ওর অধিকার ছিল না? ওর কি কোনো কিছুতেই অধিকার ছিল না? ও কি কিছুই করেনি? কিছুই করেনি ওর চ্যানেলের জন্য, কিচ্ছু করেনি। আজকে শূন্য হাতে ও গেছে, শূন্য হাতে আজকে ওখান থেকে গেছে। আমি বলবো যদি নিয়েও থাকে, জিনিসগুলো যদি নিয়েও থাকে না, বেশ করেছে নিয়েছে, বেশ করেছে। কোনো কিছু সলিউশন পরকীয়া নয়। আজকে এই সমস্ত করে কি হবে? কিচ্ছু হবে না। নিজেদের মধ্যে আলোচনা করে কথা বলে যদি ওরা বিষয়গুলোকে সর্ট করতো, আজকে দুটো পরিবার ভাঙতো না, দুটো সংসার ভাঙতো না। এই কাজটা একটা মেয়ে কেন করেছে এটা কিন্তু কেউ দেখবে না। তুমি মেয়ে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। বর যা খুশি করতে পারে, বর চুল্লু খেয়ে আসতে পারে, বর 1 বছর গায়ে হাত না দিতে পারে, বর শাশুড়িকে নিজের মাকে নিয়ে শুতে পারে, হ্যাঁ, একসাথে। বর বর যা খুশি করতে পারে, কথা শোনাতে পারে, তুই তোকারি করতে পারে, যা বলবে তাই শুনতে হবে, এইরকমভাবে চলাতে পারে। বউয়ের সাথে বাজে বিহেভিয়ার করতে পারে, বাজে বিহেভ করতে পারে। বরের এইগুলো অধিকার আছে, কিন্তু বউয়ের কি কর্তব্য? বউয়ের কর্তব্য হচ্ছে চুপ করে মাথা নিচু করে অ্যাডজাস্ট করে তোমাকে মানিয়ে নিয়ে তোমাকে চলতে হবে। এটাই হচ্ছে বউদের কর্তব্য। এবং এই কথাগুলো কে বলে? এই কথাগুলো মেয়েরা এসেই বলে, কমেন্ট বক্স ভরিয়ে দেয় মেয়েরা। একটা ছেলেকে আমি বলতে দেখি না, কোনো ছেলে আসে না এই সমস্ত বলতে। 99% মেয়েরা এসে ভরিয়ে দেয় এই সমস্ত কমেন্টে। এই বাচ্চার গুণধর বাবার দর্শকদের দেখো, টিনা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে, ওর দিদি যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। একমাত্র ওরাই সত্যবাদী, ওরাই সত্য কথা বলে এসেছে, ওরা কিচ্ছু মিথ্যে বলেনি। আজকে প্ল্যান করে, বউয়ের সাথে প্ল্যান করে, বউটার কিছু করার ছিল না, হ্যাঁ, বউটাকে প্ল্যানে সামিল হতে হয়েছে। আজকে প্ল্যান করে নিজেদের মধ্যে ঝগড়া চলছে, নিজেদের মধ্যে অশান্তি চলছে, নিজেদের মধ্যে ভাঙন ধরছে, এইগুলো প্ল্যান করে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। যখন পরকীয়া নিয়ে উত্তপ্ত ছিল ইউটিউব, তখন এইগুলো প্ল্যান করেছিল। তাহলে আমরাও এগুলো দেখাই, আমরাও এগুলো শুরু করি, তাহলে আমাদেরও ভিউজ হবে। এই চক্করে ভিউজটা তো কামিয়ে নেব, টাকা তো কামিয়ে নেব, তাই না? তো এগুলোও নাকি মিথ্যে কথা বলেছিল। টিনার প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়েছে, ওই ক্লিপিংস তুলে তুলে প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে প্ল্যান করা হয়েছিল, তাই না? কিন্তু না, কেউ মানবে না। কারণ ও চলে গেছে, ও বাচ্চাকে রেখে চলে গেছে, ও পরকীয়া করেছে, সেইটা মানা যাবে না। হ্যাঁ, 100 বার আমি বলছি বারবারই যে পরকীয়া সলিউশন নয়, তো এটাকে পরকীয়ার নাম দেওয়া যায়ই না। হ্যাঁ, এটাকে নাম দেওয়া যায় না। এটা মানে কি বলবো, আজকে জোর করে নাম দেওয়া হচ্ছে, জোর করে পরকীয়া বলে চাপানো হচ্ছে, কিন্তু সেরকম কিছু ছিলই না। তো বিশ্বাস করতে পারছো না? না, হ্যাঁ, বিশ্বাস করতে পারছো না নিজের কানকে, যে কি বলছে দর্শকরা এসে সেলিব্রেট করছে, একটা নোংরা সেলিব্রেট করছে। তার তো লজ্জায় মানে যাওয়া উচিত ছিল। বলি নিজের চোখে বিশ্বাস করতে পারছো তো? চোখের সামনে দুজন ঘুরে বেড়ায় বাড়িতে, তারা যদি লজ্জায় এখনো পর্যন্ত কিছু না করে থাকতে পারে, হ্যাঁ, এখনো পর্যন্ত যদি যেতে না পারে কোথাও, তাহলে ও এমন কি কাজ করেছে যার জন্য সমাজে মুখ দেখাতে পারবে না? এমন কি কাজ করেছে? কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আমি বলবো কিচ্ছু করেনি এমন যে যার জন্য মুখ দেখানো যাবে না। ঠিক আছে, এরকম পুরুষ আমাদের সমাজে যদি খুঁজতে বেরো না, এই রকম পুরুষ, বলতে বাধ্য হচ্ছি, 100টার মধ্যে না 60-70টা পুরুষই এই রকম খুঁজে পাবে, যারা বাইরে এই সমস্ত কাজ করে বেড়ায়। সত্যি কথা, সত্যি কথা বলছি। বিশেষ করে যখন বউরা প্রেগনেন্ট হয় সেই টাইমে, ঠিক আছে, সেই টাইমটায় তুমি 10টার মধ্যে 7টা-8টা পুরুষই খুঁজে পাবে এরকম, যারা বাইরে নোংরামো করে বেড়ায়। ঠিক আছে, কই তাদের তো কিছু কেউ বলে না, কই তাদের তো সংসার ভাঙে না, কই তারা তো লজ্জায় মুখ লুকায় না, তারা তো দিব্যি সমাজে একদম বুক চেতিয়ে ঘুরে বেড়ায়, তাদের নিয়ে তো কেউ কথা বলে না। একটা মেয়ে কি করে ফেললো না ফেললো, পান থেকে চুন খসলো, ব্যাস আজকে 4 বছর ধরে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, নন স্টপ চলে যাচ্ছে।
মানে শেষ নেই, এগুলোর কোনো শেষ নেই। মানুষের সময়ের সাথে সাথে রাগ, ক্ষোভ, অভিমান সব কমে আসে। আর এর যত দিন যাচ্ছে এর তত বাড়ছে। মানে কী ধরনের বিষ এর মনের মধ্যে রয়েছে আমি শুধু তাই ভাবি। বলি এত যখন নোংরা, এত যখন দেখতে ইচ্ছে করে না, ঘেন্না লাগে দেখতে, বলি ফেসবুক পেজের লিঙ্কটা এখনও বউয়ের নামে রয়েছে কেন? হ্যাঁ, ফেসবুক পেজটা মানে নোংরা হচ্ছে না? ফেসবুক পেজটা তো নোংরা হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। পেজটা উড়িয়ে দিও, আবার নতুন একটা পেজ খুলো। বুঝতে পেরেছো? দম আছে ওই পেজটা উড়িয়ে দিয়ে ডিলিট করে নতুন একটা পেজ খোলার, নিজের নাম দিয়ে। না, লিঙ্কের নাম চেঞ্জ করতে হবে না। লিঙ্কের নাম কেন চেঞ্জ করবে? ওই নোংরার নামে লিঙ্ক রয়েছে, পুরো পেজটাকেই উড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? উড়িয়ে দিয়ে নতুন করে আবার খুলবে। হ্যাঁ, তোমার ভিডিওতে যেখানে যেখানে যেই ভিডিওতে তোমার বউয়ের মুখ রয়েছে, বুকের যদি দম থাকে না, সব ডিলিট করো। না, ডিলিট করতে হবে না, প্রাইভেট করে দাও। প্রাইভেট করে দাও। ওই নোংরার মুখটা নিজের শর্টসে, নিজের ভিডিওতে কিসের জন্য রেখেছো? চ্যানেলটা নোংরা হচ্ছে না? হ্যাঁ, চ্যানেলটা নোংরা হয়ে যাচ্ছে তো। বলি সব ভিডিওগুলো প্রাইভেট করো। প্রাইভেট কেন? বুকের দম থাকলে ডিলিট করে দাও। ওই সমস্ত প্রাইভেট করেও রাখবে না, ওই সমস্ত নোংরাকে রাখবেই না তোমার চ্যানেলে, যেন ওই সমস্তের মুখ তোমার চ্যানেলে যাতে দেখতে না হয়। যেরকম তোমার দিদি করেছে, তোমার দিদি যেরকম করেছে, তোমাদের কারোর মুখ ওর চ্যানেলে নেই। কারোর মুখ না, কোথাও খুঁজে পাবে না। ভালো ভিডিওগুলোতেও নেই, যেগুলো তোমাদের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুন্দর ভিডিওগুলো ছিল, সেইগুলো পর্যন্ত সেই মেয়েটা হয়তো প্রাইভেট করে দিয়েছে। ডিলিট হয়তো করেনি, হয়তো প্রাইভেট করে দিয়েছে। একটা ভিডিও নেই তোমাদের কোনো মানে চিহ্নই রাখেনি। এতটা ঘেন্না করে তোমাদেরকে। ভাবতে পারছো ওই মেয়েটার মনের মধ্যে কতটা ক্ষত মা বাবা হিসাবে করে রেখেছে তোমার বাবা মা? হ্যাঁ, তো সেই রকম করে দাও না, বুকের দম থাকলে, যেরকম তোমার দিদি করতে পেরেছে করে দাও দেখি। তাহলে বোধহয় চ্যানেলই থাকবে না। না, সেই বেলা করবে না, সেই বেলা বইয়ের মুখটা রেখে দেবে। আর বক্তৃতা ঝাড়তে আসবে ভিডিওতে, না নোংরাকে দেখতে যাও না। সব ভিডিও দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো, ঠিক আছে? ও ভিডিও ছাড়লে পরে ফার্স্ট ভিউয়ার্স বোধহয় তুমি। বোঝাতে পারলাম? টিনাও দেখে, সবাই সবার ভিডিও দেখে। যে বলে আমি ওর ভিডিও দেখি না, বুঝে নেবে যে ওই হচ্ছে প্রথম ভিউয়ার্স, ওর চ্যানেলের ওই প্রথম ভিউয়ার্স। তো চলো, বিশ্বাস করো একটু, বুঝতে পেরেছো? একটু বিশ্বাস করো, নিজের চোখকে বিশ্বাস করো। সামনে যে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখে নিজের চোখকে বিশ্বাস করো, নিজের কানকেও বিশ্বাস করো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। কীরকম লাগলো আমার ভিডিও জানাতে তোমরা অবশ্যই ভুলো না, ঠিক আছে? আজকের মতো আসছি তাহলে, টাটা, বাই বাই।